নমস্কার, জয় তারা। তন্ত্রশাস্ত্রে দশমহাবিদ্যা এর গুরুত্ব অপরিসীম। আপনাদের জীবনে কঠিন থেকে কঠিনতর সমস্যাতে দশমহাবিদ্যার প্রয়োগ সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করে। দশমহাবিদ্যার তৃতীয় দেবী হচ্ছেন দেবী ষোড়শী, যার গুরুত্ব দশমহাবিদ্যায় কিন্তু অপরিসীম। কিন্তু দেবী ষোড়শীর প্রয়োগ অনেকেই ঠিকমতো করে উঠতে পারেন না, কারণ দেবী ষোড়শী এমন এক দেবী যার আশীর্বাদ লাভ করলে আপনার দাম্পত্য কলহ, প্রেমের বিবাদ থেকে শুরু করে সাংসারিক শান্তি সবই চলে আসে। আপনার স্বামী বা আপনার স্ত্রী তৃতীয় ব্যক্তির দ্বারা মোহিত হয়েছে, তার চিন্তায় সে আপনাকে ভুলে যাচ্ছে। আপনার দীর্ঘদিনের প্রেম আচমকা ঘুরে যাচ্ছে, অন্য কেউ আপনাদের জীবনে ঢুকে পড়েছে, তার মোহতে আপনার মনের মানুষ অনেক দূর চলে যাচ্ছে। এই জায়গায় যদি দেবী ষোড়শীর প্রয়োগ আপনাদের জীবনে আবার আগের মতো শান্তি ফিরিয়ে আনতে পারে। এই দেবী ষোড়শীর সাধনা খুব গুহ্য সাধনাগুলোর মধ্যে একটা। এর সাধনা আপনাকে আপনার জীবনে আবার তাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। কিভাবে এর প্রয়োগ করা যায়? এটি কোনো সিদ্ধপীঠে বসে বা শক্তিপীঠে বসে অমাবস্যা তিথিতে শুরু করতে হবে। যাকে আপনি চাইছেন ফিরিয়ে আনতে, তার ছবি বা তার ব্যবহৃত কোনো বস্ত্র অবশ্যই লাগবে, এবং আপনি সেখানে উপস্থিত থেকে সেই ছবি বা ব্যবহৃত দ্রব্যের ওপরে যে প্রয়োগটি সম্পূর্ণ করবে কোনো সিদ্ধ পুরুষ, তারপরে সে কিন্তু আপনার দিকে ফিরে আসবে। এই প্রয়োগ যদি একবার সঠিকভাবে করা যায়, তাহলে আর পেছন ফিরে তাকাতে হয় না। পাকাপাকিভাবে দুজনের মধ্যে সমন্বয় বা আগের মতো ভালোবাসা ফিরে আসতে পারে। এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান, আমাকে সরাসরি ফোন করে নেবেন, এবং যদি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকবেন। জয় মা তারা।